আমরা কাল কি বলেছিলাম, একটি স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে পাঠাতে যে আর দূরত্বের কক্ষপথে পাঠাতে 800 মান যদি আর পৃথিবীর রেডিয়াস আর এইচ হয়, এইচ উচ্চতায় পাঠাতে, এটা রেডিয়াস পৃথিবীর আটটা, এটা এইচ উচ্চতায় পাঠাতে কি হয়েছে, পাঠাতে গেলে কোন ভেলোসিটি প্রয়োগ করতে হবে কাল জেনেছি আমরা, gm2/r। যে বস্তুটা, সেই বস্তুটার ভরের কোনো ভরের উপর নির্ভর করছে না কোন ভেলোসিটিটা কত, যে পৃথিবীর কক্ষপথ মানে কক্ষপথে কি বলবো, পৃথিবীর আর দূরত্বের কক্ষপথে স্থাপন করতে যে ভেলোসিটিটা লাগে সেটা হচ্ছে এটা। এখন আমরা কি বলবো, যে কি বলেছি, কি করে আসছে এটা, আমরা বলেছি m1 g সমান gm m2/r², তাহলে g হলো gm2/r², gr² সমান gm2 হলো। তাহলে আমরা জানি অপকেন্দ্র বল কি জেনেছি, বস্তুটা এই যে মহাকর্ষ বলের ধরুন বস্তুটা ঘুরছে, m1 বস্তুটা m2 বস্তুর দিকে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষ আর দূরত্বে ঘুরছে, তার জন্য এর যে বল, এটা দুটোর মধ্যে মহাকর্ষ বল কাজ করছে। এই মহাকর্ষ বলটা কিসের সমান, সেন্টিমিটার ফোর্স বা অভিকেন্দ্র বলের সমান। সেই অভিকেন্দ্র বলের মান আমরা কি পেয়েছি, m1 v²/r। তাহলে v² সমান কি হলো, m1 চলে গেল আর তার gm2/r, তাহলে v হলো √gm/r। এখন আমরা জানি g সমান gm2/r², gr² সমান gm2, তাহলে এখানে gm2 এর জায়গায় এই gm2 কে তো আমরা n ধরে নিই, gm2 কে, তো gm2 এর জায়গায় আমরা কি করলাম, gr² বসালাম। তাহলে gr² বসালাম, নিচে r আছে, r কেটে গেল, তাহলে √gr। আমরা g এর মান কত বলেছিলাম, g সমান বলেছিলাম 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। আর r পৃথিবীর রেডিয়াস কত বললাম, 6400 কিমি বলেছিলাম। তো এটা হলো একটা স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথের মধ্যে রাখার জন্য যে বেগে মিনিমাম যে বেগ এটাতে দিতে হবে, সেই বেগটা হচ্ছে এই ভিটা। এখন আমরা বলবো এসকেপ ভেলোসিটি। এখন এসকেপ ভেলোসিটি কি জানবো, হ্যাঁ এসকেপ ভেলোসিটি escape velocity। এটা জানার আগে আমাদের জানতে হবে বস্তুটা যখন পৃথিবীর কক্ষপথকে ছাড়িয়ে যাবে, পৃথিবীর কক্ষপথের মধ্যে আর থাকবে না, পৃথিবীর আকর্ষণের যে ক্ষেত্র, সেই আকর্ষণের ক্ষেত্র থেকে বাইরে চলে যাবে, তখনও যেমন আমরা একটা পৃথিবী থেকে মঙ্গল গ্রহে স্যাটেলাইট বলছি, কোন স্পেস ক্রাফট পাঠাবো, কিউরিওসিটি যেমন, এগুলো নাম শুনেছো তো। তো কি করবে বলছে, কোন বস্তুকে আমরা কি জানি, আমরা শক্তি কার্য কাকে বলে, কার্য বলছি, কোন বস্তুকে r দূরত্ব থেকে, r1 দূরত্ব থেকে r2 দূরত্বে আনতে চাইলে
যে কার্য করা হবে আমরা কার্য সমান কি জানি? বল আর দূরত্ব, ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, বল আর দূরত্ব। তাহলে এখানে এফ ডি আর, এফ কি? জি m1 m2 বাই r স্কয়ার ডট dr। এবার আমরা উভয় দিকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের মানে এখন এটা তো 12 এ লাগবে কাজে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। তো ইন্টিগ্রেশন আমি বুঝিয়ে দিচ্ছি খানিকটা। ছোট অনেকগুলো এফ ডি আর মিলে এফ খানি আর দূরত্বে, আর বাম দূরত্বে গেল, তারপরে একটু দূরত্ব r3 r4 r6 এই করে dr এর যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে f ডট dr সমান হচ্ছে g m1 m2 r স্কয়ার dr। এখন কি হলো? তাহলে বস্তুটির উপর কি কার্য করছে? কোথা থেকে? r1 দূরত্ব থেকে r2 দূরত্বে নিয়ে যাওয়ার জন্য, r1 দূরত্ব থেকে r2 দূরত্বে নিয়ে যাওয়ার জন্য। তো কার্যটা কি হচ্ছে? g m1 m2 r স্কয়ার dr। ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী কি হয়? এটা কি বলেছি? r1 থেকে r2। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হয়? m1 m2 g সব কনস্ট্যান্ট। তাহলে আমরা dr যদি ধরে নিই কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা c ধরে নিচ্ছি, তো আবার i স্কয়ার কি হচ্ছে কি জানি আমরা? r2 টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1। তাহলে কি হচ্ছে? কার্যটা কি হচ্ছে? g m1 m2 বাই r। এখানে r1 থেকে r2 তে এনেছে, r1 থেকে r2 এনেছে, r দূরত্ব ছিল r1 এ এনেছে, r1 আছে r2 তে নিয়ে যাবে। পৃথিবীর r1 দূরত্বে আছে r2 দূরত্বে নিয়ে যাবে। তাহলে কত কত কার্য করবে? g m1 m2 বাই r। এই কার্যটা, এটা কি শক্তি? এটা স্থিতি শক্তি। এই স্থিতি শক্তি মানে এই কার্যটা কিভাবে করতে হবে না? গতি শক্তি, এর মধ্যে গতি দিতে হবে। তাহলে স্থিতি শক্তি সমান আমরা কি জানলাম? যে কার্যটা করছে স্থিতি শক্তি g m1 m2 বাই r। বলছে আমরা মহাকর্ষের বাইরে, মানে এই শক্তি আমরা মহাকর্ষের বাইরে যদি এমন গতি শক্তি আমরা প্রয়োগ করি তাতে এই স্থিতি শক্তির সেই স্থিতি শক্তির সীমাটাকে অতিক্রম করে চলে যায়। সেই গতি শক্তিটা কি হবে? হাফ m v স্কয়ার g m1 m2 বাই r। তাহলে v স্কয়ার সমান কি হলো? এইদিকে m1, এটা m1
বস্তুটা গতি শক্তি m1 চলে গেল, হাফটা এদিকে চলে গেল, ভিস্কাস সমান দাঁড়ালো 2 g m2 বাই r। তাহলে v সমান হলো রুট 2 g m2 কে আমি ধরেছি gm বাই r, আর g আমরা কি জানি m যে সময় বারবার বলতে হচ্ছে g m1 m2 m1 m2 বাই r স্কয়ার সমান হলে কেটে গেল g r স্কয়ার সমান g m2, এখানে 2 g r স্কয়ার, এটা g রুট g r স্কয়ার বাই r সমান হচ্ছে রুট 2 g, আর এটা হলো এসকেপ ভেলোসিটি, মিনিমাম এসকেপ ভেলোসিটি। এই ভেলোসিটিতে না কোনো বস্তুকে না ছুড়লে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে, পৃথিবীর কক্ষপথকে অতিক্রম করে মহাশূন্যে যেতে পারবে না। যদি এই ভেলোসিটিতে আমরা সেটা প্রয়োগ করি রুট 2 জি আর বা 2 জি এম বাই আর, আর সমান হচ্ছে আর কে আমরা কি বলেছি আর প্লাস এইচ, আর পৃথিবীর রেডিয়াস এইচ উচ্চতা, তাহলে কি হলো এসকেপ ভেলোসিটি হলো 2 জি আর। এখন আমরা জি এর মান কি জানি, অভিকর্ষজ ত্বরণের মান কি জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর পৃথিবীর আর এর মান কি জানি আর এর মান জানি 6400 কিমি, আর এইচ এর কিছু সামথিং, খুব নগণ্য সামথিং এইচ, তো এটা ধরা চলবে না, খুব কাছে ধরা চলবে। তো যাই হোক কি হলো, হ্যাঁ পৃথিবীর রেডিয়াস, এটা দরকার নেই এইচটা, তো পৃথিবীর রেডিয়াস তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার মাল্টিপ্লাইড বাই 6400 রুট 2, এটা রুট করলে দাঁড়াচ্ছে মানে এসকেপ ভেলোসিটিটা দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 11 কিমি পার সেকেন্ড। তাহলে বোঝা গেল